চোখ নাক কান গলা যা আছে সব খুইলা আপনার বাইক নিয়ে যদি আসতে চান তাহলে আসতে হবে। একটা গভীর সুড়ঙ্গের মধ্যে ঢুকে কি বানাই চলে যান দুনিয়ার বাইরে, মানে বাইক ছাড়া আসে ওরা ওই চাঁদের গাড়ি বা সূর্যের গাড়ি দিয়ে ফিলটা বুঝবে না, যেটা আসলে একজন বাইকার হিসেবে বাইক নিয়ে যদি আসে এখানে, মানে এখনো পৌঁছায় নাই, পৌঁছালে তো এখন পাবেনি, কিন্তু ওই না মানে এই বাইকে দিয়ে যাওয়ার ফিলটা মানে ওটা জাস্ট মানে নিজেই ফিল করা ছাড়া কখনোই কাউকে বোঝানো যাবে না, ইভেন ভিডিও দিয়ে বোঝানো পসিবল না, সত্যি কথা যেটা। This is Mohammed Sajid Hussain Shadi from SAJIB। কথা হচ্ছে, ঘটনা হচ্ছে, কাহিনী হচ্ছে আসলে এই কারণে সবাই আসে, বাট বৃষ্টি নেমে গেছে, সকালবেলা দেখে খুব কষ্ট পেয়েছে। বাট এখন বলতো কিছু করতে পারতাম, আমরা আজকে কিন্তু নামে অনেকদিনকে পাশে রয়েছে, আপনাদের এখন ইন্টারভিউ দিতে পারে নাই, এভাবে ইন্টারভিউ দিলাম চায়ের সাথে। থ্যাংক ইউ। অবস্থা ভাই লোক, রাস্তা দেখতেই পাচ্ছেন, আসলে শুধু ইন্ডিয়াতে মানে তেল ছাড়া চলা যায় তা কিন্তু না, বান্দরবানে কিছু রোডে তেল ছাড়া চলা যায়, আবার মাঝে মাঝে বেশি তেল দিয়ে উঠতেও হয়। সো এই হচ্ছে সিনারি। বৃষ্টির কারণে ক্যামেরাটা আসলে লাগাইতে পারি নাই, বাট সামনেরটা আমার কেসিং আছে ওয়াটারপ্রুফ, ওটা দিয়ে কিছু সিন ক্যাপচার করছি, হয়তো দেখছেন অথবা দেখবেন জানি না, এডিটিং করার সময় বোঝা যাবে। দুনিয়ার বাইরে। তো রাস্তা আসলে যেটা এখন পর্যন্ত বুঝলাম, আপনার চোখ নাক কান গলা যা আছে সব খুইলা আপনার বাইক নিয়ে যদি আসতে চান তাহলে আসতে হবে। কারণ হচ্ছে মানে একটা সামান্য মিস্টেক মানে সারা জীবনের লেগে নাই, জীবনই নাই আর কি, মানে সারা জীবনের কান্নার অপশন এখানে নাই, এখানে সারা জীবনের জন্য আপনি নেই হয়ে যাবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে যেমন উঁচা উপরে উঠতেছে, গাড়ি কামতেছে রীতিমতো। সো এই হচ্ছে ফ্যাক্ট। দূরত্ব খুব বেশি না, আমরা যে উঠছি হচ্ছে হোটেল হিলটনে, ওখান থেকে দূরত্ব 47-48 কিলোমিটার, কিন্তু রাস্তা মানে যে সিচুয়েশন সেই হিসাবে ধরেন যে 100 কিলো চালানোর মতো অবস্থা হবে, কিন্তু মানে ওইটা আসলে কোনো কিছুই না। এইসব ভিউ বা আমি এখন আসলে যে জিনিসটা এক্সপ্লোর করতেছি, এক্সপিরিয়েন্স করতেছি বা ফিল করতেছি, ওইটার ধারে কাছে আসলে বোঝানো যাবে না। ইভেন আপনি যদি বাসে তো আসে না, এখানে চাঁদের গাড়ি হোক, সূর্যের গাড়ি হোক, অথবা আপনার ধরেন যে অন্য গ্রহ নক্ষত্রের
গাড়ি হোক ওইগুলোতে নর্মালি আসে যারা মানে বাইক ছাড়া আসে, ওরা ওই চাঁদের গাড়ি বা সূর্যের গাড়ি দিয়ে ফিলটা বুঝবে না, যেটা আসলে একজন বাইকার হিসেবে বাইক নিয়ে যদি আসে এখানে, মানে নীলগিরির উদ্দেশ্যে যাচ্ছি আমরা। এখন হয়তো আর 20-25 কিলো বাকি আছে, এখনও পৌঁছায় নাই। পৌঁছালে তো এখনও পাবেনি, কিন্তু ওই না মানে এই বাইকে দিয়ে যাওয়ার ফিলটা মানে ওটা জাস্ট মানে নিজেই ফিল করা ছাড়া কখনোই কাউকে বোঝানো যাবে না, ইভেন ভিডিও দিয়ে বোঝানো পসিবল না, সত্যি কথা যেটা। তাও যতটুকু এক্সপ্রেস করা যায় করার চেষ্টা করবো, বাট আসলে এই ফিলিংসটাই ডিফারেন্ট। সো এই ফিলিংসটা তো আর ভিডিওর মধ্যে দেখানোর কোনো অপশন নাই। দেখাতে গেলে তো মানুষ ধরেন যে আর কী বলবো, কত ব্লগার হইতো না, তাহলে দেখা যেত ফিলিংস ব্লগার হয়ে যেত। হোয়াটএভার, রাস্তাগুলো ভালোই, ডাইনে বামে যারা বেঁকা উঁচা নিচা, আল্লাহর রাস্তা পিছলা কুকুরও মাঝে মধ্যে চলে আসে। সো বি কেয়ারফুল। আপনার 30-35-এর উপর এখানে অবভিয়াসলি টানতে টানবেন না, কারণ হচ্ছে স্পিড ব্রেকার দেওয়া আছে, বাসও আসে মাঝে মধ্যে দু একটা ঠাস করা। তারপরে হচ্ছে আপনার আর ওই চাঁদের গাড়ি সূর্যের গাড়িটা আছে আল্লাহর রাস্তায়। সো আপনারা 35, ম্যাক্সিমাম 35 এবং 30-এর মধ্যেই টানাটানি করতে হবে। এ হচ্ছে অবস্থা। তো চলেন যাই নীলগিরি ইনশাল্লাহ। ও মা 41, আমি নিজে 35 তুলতে মনে করে 41 তুলে ফেলেছি। যেমন যেরকম খাড়া এইসব জায়গাতে আপনার আর গিয়ারের অপশনটা যেটা আপনার ফার্স্ট গিয়ার লাগবে না, সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারে মানে টানাটা কখনোই উচিত হবে না। থার্ড গিয়ারে আর উঁচা যেগুলা রাস্তা হবে সেগুলোতে আপনার সেকেন্ড গিয়ারের উপরে উঠেন না, আলাদা রাস্তায় যারা বাইক নিয়ে আসবেন সেকেন্ড গিয়ারেই টাইমে ওঠেন। থার্ড গিয়ারে হঠাৎ গাড়ি বন্ধ করলে পিছিয়ে চলে যেতে পারে বা স্লিপ গাড়ি পড়তে পারেন। এবং রাস্তা ভালো স্লিপারি, কারণ এখন আমি স্লিপারি পাচ্ছি, এখন বৃষ্টি হয়েছে এই জন্য হতে পারে, বাট আসলে স্লিপারি। ওয়াও, হোয়াট এ সিন! দেখেন মেঘ, আর একটু পরে মেঘের রাজ্যে চলে যাবো, যাচ্ছি তো মেঘের রাজ্যে। তো চলেন মেঘের রাজ্য নীলগিরিতে যাই। আসলে একটা কথা আসলে বলতে হবে, সেটা হচ্ছে রিসেন্টলি গত ঈদের মধ্যেই সবচেয়ে বেশি আমি দেখলাম 800 কত অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকের। তো ওদের লাইসেন্স অবভিয়াসলি হয়ে যায়, কারণ আমাদের বিআরটিএতে টাকা দিলে আসলে হয়ে যায়। এখন সরকার আসলে আমার মানে শুনতে ফানি হতে পারে, শুনতে ফানি লাগতে পারে, বাট আমার মনে হয় খারাপ হবে না আইডিয়াটা, যদি মানে একটা ড্রাইভারে ওইখানে ওই বুলশিট টেস্ট না নিয়ে এই বান্দরবন ট্যুরের 5 মিনিটের ভিডিও আপলোড করে যদি নিজের চেহারাটা দেখায়, তারপর টিকিট যেগুলো আছে এগুলো দেখায়, মানে যেগুলো আর্মি ক্যাম্প থেকে দিতে হয়, অথবা নীলগিরি পর্যন্ত যায়, অথবা থানচি যায় আপনার যে মানে টিকিটগুলো কিনতে হয়, ওই টিকিটগুলো নিয়ে এসে সাবমিট করা উচিত। তাহলে ওদের ট্রেনিংটা কমপ্লিট হবে যে ওরা বাইক চালাতে পারে, তাহলে অ্যাক্সিডেন্টের মাত্রা হয়তো কমে যাবে। যাই হোক, আরেকটা হচ্ছে এখন বলতে পারেন যে এটা শুধু পাহাড়ি রাস্তা, এই জন্য না, পাহাড়ি রাস্তা প্লাস হাইওয়ে যদি হিসাব করেন, তাহলে আপনার অবভিয়াসলি মানিকগঞ্জের রুটটা একটু মানে ঘুরে আসতে হতে পারে। মানে এরকম প্যারা দিয়ে যদি কোনো ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স করান, সে যারা পারে বা চালাতে পারে জানে, তারা ঠিকই চালায় নেবে এবং তারা ড্রাইভিং লাইসেন্স করবেই। আর একটা হচ্ছে পুরান ঢাকার চিপাচুপার মধ্যে ধরেন যে 2-3 মিনিটের একটা ভিডিও বা করবে, ব্যাস। এই 3-4টা জিনিস যদি জমা দেয়, সাথে সাথে আমার মতে ওদের ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেওয়া উচিত, মানে অ্যাটলিস্ট বাইকারদের। কারণ কি এইসব জায়গায় যারা আসবে চালাইতে, যদি আসলে মরার থাকে ওরা এখানে মেসেজ করে যাবে, তাদের আর লাইসেন্স লাগবে না, শুধু কষ্টটা বেঁচে যাবে। আর যারা বাইকে বুঝে ফিরবে আলটিমেটলি তারাই গেইনার, উইনার, তারাই আলটিমেটলি ফাইনালি তাদেরকে আসলে ড্রাইভিং লাইসেন্স দেওয়া উচিত। সো বলিপাড়া দেখলাম একটা নাম, বেশি দূরে না। সো বেশিক্ষণ লাগবে না আমার, আর হয়তো 10-15-20 মিনিট লাগবে পৌঁছাতে, কারণ রাস্তাগুলো এখানে কিলো কম হলেও রাস্তাগুলোতে আপনি চাইলেও যথেষ্ট স্পিডে টানতে পারবেন না। সো একটু ওয়েট করতে হবে আপনাদের নীলগিরি দেখতে হলে। এখানে লেখা আছে স্লো ডাউন, কিন্তু যে চালাবে সে কিন্তু আসলে স্লো করবে না। দেখেন আপনার রাস্তাটা, সি দ্য রোড, যে কী অবস্থা। যদি একটু স্পিডে থাকতো তাহলে দেখা যায় বাইরে না কন্ট্রোল করতে পারলে স্লিপ কেটে হয়তো পড়ে যেত। সো আলটিমেটলি এই জিনিসগুলো আসলে
ফলো করা উচিত, দ্যাটস দ্য থিং। সো চলুন একবারে নীলগিরির যে জায়গায় দেখাশোনা করি। অ্যাকচুয়ালি আপনার বান্দরবন টু নীলগিরি বা সাঞ্চি রোডের কত কিলোতে চালালে আপনারা আসলে যে সেফ থাকতে পারবেন এটা বলা মুশকিল, কারণ এক একটা রাস্তায় এক এক রকম স্পিড। যেমন কিছু জায়গায় আপনার পাবেন মানে টানতে পারবেন 45-50-55 ম্যাক্সিমাম, আবার কিছু রোডে আপনার 25-30-35 টানতে পারবেন, আর কিছু রোডে 55-60 টানতে পারবেন, কিন্তু 55-60 টাইনে হঠাৎ করে আবার দেখা যাবে যে আপনার 35-30 নিয়ে চলে আসতে হচ্ছে। সাপোজ ধরেন যে এই রাস্তাটায় যদি আপনি যান তাহলে দেখা যাবে যে আলটিমেটলি এই যে 55 উঠে গেছে, হ্যাঁ। সো পরবর্তীতে আবার যখন একটা টার্ন চলে আসবে এরকম সামনে, যেমন একটা টার্ন আছে, এবং টার্ন চলতে আসলে কিন্তু আপনাকে আলটিমেটলি স্লো ডাউন করে ফেলতে হবে, হর্ন দিতে হবে। দেন এই দেখেন এখন কিন্তু 30-29 আছে। সো এই জিনিসগুলো আর কি আলটিমেটলি মাথায় রাখতে হবে, দ্যাটস দ্য থিং আসলে, আর কিচ্ছু না, তাহলে এটা পসিবল। থ্যাংক ইউ। আর বাইক নিয়ে আসার জন্য বলবো, কারণ হচ্ছে তাহলে মেইন ফিলটা পাবেন, নাহলে পাবেন না আসলে। রাস্তাটা একটু শুরু হয়ে আসছে, আর মাত্র মোস্ট প্রবলি 5-6 কিলো। সো রাস্তাটা একটু শুরু হয়ে আসছে। ওয়াও, just see the view, just see the view. So here we come to নীলগিরি। আমি অ্যাকচুয়ালি ওয়েট করতেছি ইসের জন্য, সো মেবি টিকিট কাটতে হবে। সো টিকিটটা কেটে নেই। কঠিন একটা গভীর সুড়ঙ্গের মধ্যে নীলগিরি ঢুকে কি বানাইছে আলাদা, কঠিন সুড়ঙ্গ। ও
সো এখন বাইক শেষ, এখন বাইকের দৌড় শেষ, এখন হেঁটেই ঢুকতে হলো বাকিটা। ধন্যবাদ, আবার আসবেন না পরে। হ্যাঁ, প্রায় মনে হয় 2000 ফিট উপরে আছে। যাই হোক, 2000 ফিট প্লাস যাচ্ছে হেলিপ্যাডের দিকে। যাও না, ছবিগুলোই তো মেমোরি। ছবি মেমোরি, তুমি এই যে যা দেখতেছো এটাই মেমোরি। হ্যাঁ, এটা দেখতেই যাচ্ছ না। সো এটা হচ্ছে হেলিপ্যাড, নীলগিরি হেলিপ্যাড। আসলে আমি ইনফরমেশন আলাদা পাই নাই কত হাজার ফিট উপরে, তবে 2000 প্লাস এটা শিওর, বা বেশি, সমতল থেকে অ্যাকচুয়ালি। সো হ্যালো এভরিওয়ান, আর কি বলবো, দিস ইজ সজীব। ওই দূর পাহাড়গুলোর রাস্তা দিয়ে, হয়তো এই পাহাড়গুলোর রাস্তা দিয়ে মিলে আসছি মনে হয়, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট সব তো একই রকম লাগে। তো অনেক দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, অনেক উঁচা, কী পাহাড় তা জানি না। সে হচ্ছে ফ্যাক্ট, এই তো হেলিপ্যাড, এখানে হেলিকপ্টার দিয়ে ল্যান্ড করা যায়। সো বেশি করে আমার ভিডিও টিডিও শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে আমি একদিন হেলিকপ্টার নিয়ে এখানে চলে আসতে পারবো ইনশাল্লাহ। মানে আপনারা দেখবেন আর আমি টাকা কামাবো, ব্যাপারটা হচ্ছে এরকম। বাই নীলগিরি, লেটস গো টু থানচি। নীলগিরি হয়ে যেতে হয় থানচিতে। লেটস গো টু থানচি নাও।